এদিকে গভর্নর জানান, বিভিন্ন বিষয়ে দর কষাকষির কারণেই 2 কিস্তির অর্থ পেতে দেরি হয়েছে। বলেন, সঠিক সময়ে বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে ডলারের দাম, যা কারণ ছাড়া অবমূল্যায়ন হতে দেয়া হবে না। সিটি ব্যাংকের গুগল পে সেবার উদ্বোধনে তিনি বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে 20টি বাণিজ্যিক ব্যাংকের ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা শেষ হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। অবশেষে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির $130 কোটি ছাড়ের অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির সাথে দর কষাকষির কারণে এই অনুমোদনে কিছুটা দেরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। গতকাল IMF এর অ্যাপ্রুভালটা বোর্ড অ্যাপ্রুভাল হয়ে গেছে, অর্থাৎ আমরা সময় নিয়েছি একটু বেশি, কিন্তু এটা দরকার ছিল। এক অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক সময় ডলারের মূল্য বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে, যে কারণে এখন স্থিতিশীল মুদ্রাটির দর। জানান, কোনো যৌক্তিক কারণ ছাড়া টাকার অবমূল্যায়ন হতে দেওয়া হবে না। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত না হয়। স্পেকুলেটিভ প্রেসারে, আমি যেটা আগেও বলেছি এখনো বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না। আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশে ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে। এ সময় ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপের কথা জানান গভর্নর। বলেন, এরই মধ্যে 20টি বাণিজ্যিক ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা শেষ হয়েছে, চলমান আছে বাকিগুলোর নিরীক্ষা। 60টা ব্যাংকই আমরা ট্রায়াল রান শেষ করে ফেলবো জুলাই টু ডিসেম্বরের মধ্যে। 20টা ব্যাংক অলরেডি শেষ হয়েছে। রিস্ক বেসড এটাকে করতে হবে, হুইচ ইজ ফরওয়ার্ড লুকিং। তো আমরা চেষ্টা করছি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, যাতে আগের মতো অবস্থায় আর কোনোদিন যেন আমাদের ব্যাংকিং খাত ফেরত না যায়। এদিন প্রথমবারের মতো দেশে গুগল পে সার্ভিস উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানান, সহজ লেনদেনের এই মাধ্যম আরও এক ধাপ এগিয়ে দিল ক্যাশলেস সোসাইটি গঠনের প্রক্রিয়া। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।